স্নেহের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের গদ্য থেকে একটি সাজেশন তুলে ধরব। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এবারে দুটি গদ্য থেকে পরীক্ষা হবে। প্রথমটি হলো বহুরূপী, দ্বিতীয়টি হলো পথের দাবি। এই বহুরূপী এবং পথের দাবি থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা অনুশীলন করবে, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। শুরু করছি আমি। বহুরূপী থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। বহুরূপী সুবোধ ঘোষ রচিত, রচনাধর্মী 5 নম্বরের প্রশ্ন। জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। অথবা অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? অথবা তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। বহুরূপী গল্প অনুসারে সেই চমৎকার ঘটনাগুলির পরিচয় দাও। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য তার কর্মকাণ্ড অনুসারে লেখো। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। এই বক্তব্যের নিরিখে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। অথবা বহুরূপী গল্পে হরিদার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে আসবো পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মূল গ্রন্থ পথের দাবি উপন্যাস। এখান থেকে যে সমস্ত 5 নম্বরের প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে একে একে উপস্থাপন করব। পথের দাবি উপন্যাসের যে অংশ তোমার পাঠ্য তা অনুসরণে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? অথবা তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কি? অথবা বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। বক্তাকে কোন লাঞ্ছনার কথা তিনি তলোয়ার করকে শুনিয়েছেন? উদ্ধৃতাংশে তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। পথের দাবি গদ্যাংশ অবলম্বনে গিরিশ মহাপাত্রের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এইভাবে শিক্ষার্থীরা তোমাদের সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে দুটি গদ্য খুবই গুরুত্বপূর্ণ তার সাজেস্টিভ প্রশ্নগুলো তুলে ধরলাম। বাকি সাজেশনগুলো পরের ভিডিও থেকে পাবে। অবশ্যই তোমরা অনুশীলন করবে, সফলতা অবশ্যই পাবে। ধন্যবাদ।